অপেক্ষা করুন না, তাহলে ভূমিপুত্রই হবে। আগেও যে ছিল সে ভূমিপুত্রই ছিল, কারণ একসাথে একসময় একটাই জেলা ছিল, পশ্চিম দিনাজপুর জেলা ছিল। পশ্চিম দিনাজপুরের মেয়ে সেই তো প্রার্থী ছিল। আজকে আমার জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, কর্মীদের সাথে বসা, অঞ্চল ওয়াইজ বৈঠক সমস্ত। লোকসভা কেন্দ্রে কি প্রার্থী ঘোষণা করবে আজকে আশা করি 20টি হয়ে যাবে। উনি বলেছেন বলে এরকম কোনো ভিডিও আমি পাইনি। জেলা বিজেপি সভাপতি বলছেন কৃষ্ণ কল্যাণী জিতলে পরে বিজেপিতেই যাবেন। বাসুদেব সরকার বলছেন এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝা যায় না উনি কোন দিকে আছেন, কোন দিকে থাকেন। তো সেই জন্য কোথায় যাবেন ওটা উনি বলছে যেতেও পারেন হয়তো, কারণ আমি কেস খাবো বলে সাংবাদিকদেরকে চাপা দিয়ে বলুন। একটা খবর পেয়েছি এখনই, আমার ওখানে যিনি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে কথা হলো। আমি কথাই বলছিলাম তার সাথে, তখন আপনারা আমাকে এই প্রশ্ন করছেন। এবং খুব ভয়াবহভাবে তাকে মার্ডার করা হয়েছে, এবং বারবার 4-5 ঘন্টা অপেক্ষা করার পরও পুলিশ কমপ্লেন নেয়নি। এসে কমপ্লেন নিতে বাধ্য হয়েছে। পুলিশ বলছে স্ট্রোক হয়েছে, অথচ গোটা গায়ে সিগারেটের ছেঁকা, হাত গামছা দিয়ে বাঁধা ছিল, পাটা মুচড়ে ভেঙে দিয়েছে। এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে। অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না। মানুষকে, এই পুলিশকে অলরেডি মানুষ, গ্রামের মানুষ তারা তাড়াকো শুরু করেছে, গ্রামে ঢুকতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন সর্বতভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে। মহুয়ার বাড়িতে সিবিআই, মহামিত্র বাড়িতে না, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন, এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? দাদা, বন্ড বিতর্কে আবার তৃণমূল অস্বস্তির মুখে, কি বলবেন? তৃণমূলের পুরোটাই অস্বস্তি। তো এই জন্য তো বন্ডটা আমরা চালু করার কথা বলেছিলাম। তাহলে ধরা পড়ে যে কে কাকে টাকা দেয়। বন্ড চালু হওয়ার আগে আপনি রাজনৈতিক দলগুলো কে কাকে টাকা দিত, রাজনৈতিক দলগুলোকে কোন ব্যবসায়ীরা টাকা দিত, কেউ জানতে পারতো না। এখন এই যে ইলেকটোরাল বন্ড চালু হয়েছে, আপনি চাইলে বিজেপিকে কে টাকা দিচ্ছে, তৃণমূলকে কে টাকা দিচ্ছে, কংগ্রেসকে কে টাকা দিচ্ছে, পুরো বিষয়টি আপনি জানতে পারবেন। তৃণমূলের মিছিলে তৃণমূলের মধ্যেই হাতাহাতি, গোষ্ঠীকন্দল। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে কলকাতা। একটা জায়গায় হয়েছে তো, সব জায়গায় হবে, অসুবিধা কি আছে? এখানেও হবে, এখানেও অসুবিধা। রাজ্যপালকে আক্রমণ ব্রাত্য বসু। দেখুন, ব্রাত্যবাবু এখন ব্রাত্য হওয়ার চেষ্টা করছেন আমার মনে হয় রাজনীতি থেকে। রাজ্যপালের যে ক্ষমতা আছে সেটা কোর্ট বলে দিয়েছে, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কি ক্ষমতা রাজ্যপালের আছে। আমার মনে হয় সেটাকে মেনে নেওয়া উচিত। রাজ্য সরকারের উচিত রাজ্যপালের সাথে কোঅপারেট করা। আক্রমণ মোড়ে কী হবে? আপনারা তো কিছু করতে পারছেন না। এই যে বিশ্ববিদ্যালয়গুলো বানিয়েছেন, এখানে উত্তর দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, দক্ষিণ দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সব তো মানে নাবালক বিশ্ববিদ্যালয়। বলতে খারাপ লাগছে, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হওয়ার মতো মানে পরিকাঠামোই নেই। দক্ষিণ দিনাজপুরে তো বিল্ডিংই তৈরি হয়নি। রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী আজকেই জানতে পারবেন, আজকেই জানতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আরে আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন না, তাহলে ভূমিপুত্রই হবে। আগেও যে ছিল সে ভূমিপুত্রই ছিল, কারণ একসাথে একসময় একটাই জেলা ছিল, পশ্চিম দিনাজপুর জেলা ছিল। তো পশ্চিম দিনাজপুরের মেয়ে সেই তো প্রার্থী ছিল। আজকে আমার জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, কর্মীদের সাথে বসা, অঞ্চল ওয়াইজ বৈঠক সমস্ত। 20টা লোকসভা কেন্দ্রে কি প্রার্থী ঘোষণা করবে বিজেপি? আজকে আশা করি 20টি হয়ে যাবে। উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বলেছে দেবশ্রী চৌধুরী কোনো কাজ করেনি 5 বছর, একটা ভিডিও ভাইরাল। উনি বলেছেন বলে এরকম কোনো ভিডিও আমি পাইনি। জেলা বিজেপি সভাপতি বলছেন কৃষ্ণ কল্যাণী জিতলে পরে বিজেপিতেই যাবেন। বাসুদেব সরকার বলছেন এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝা যায় না উনি কোন দিকে আছেন, কোন দিকে থাকেন। তো সেই জন্য কোথায় যাবেন ওটা উনি বলছে যেতেও পারেন হয়তো।